কয় না পিছে আল্লাহ আরো জোরে আল্লাহ এই কোরআনটা কি দামি না অদামি দামি এই কোরআনটা দামি হয়েছে কার কারণে নবীদের কারণে আপনার আমার প্রিয় দয়াল নবীর কারণে খুব লক্ষ্য করেন অন্তর কানটা লাগায়া দিবেন আমি কোরআন এবং সুন্নাহ থেকে 2-4টি মুক্তাসার কথা বলে যাব বাজান আমার শক্তি নাই কোরআনকে অবমাননা করার অপব্যাখ্যা দেওয়ার কথা কোন ঠিক কিনা এখন যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না এখন তারা কি আসলে নবীর উম্মত নি জোরে কন্যাকা আমার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী যিনি আমার আল্লাহ যিনিকে সৃষ্টি করেছেন ওই নবীর প্রেমে পড়িয়া কয় হে আমার ফইয়া ফারার বান্দারা বান্দিরা জানিয়া রাখো আমি এখন কিছু আমার নবীর সুপারিশ নিয়েন কবরের মধ্যে নবীর প্রয়োজন আছে না নাই কতক্ষণ না আছে না নাই বাজার খেয়াল করেন এই পয়লা পড়াতে সান্দিনা থানাতে আপনার খিরাসারাতে ইত্তারপুরেতে অনেক মানুষ আজকে কবরে আছে কথা কোন ঠিক কিনা আমরা যখন কবরের নিয়ম কানুনগুলা মানুষটা মরলে মানুষের নিয়ম কানুন কিভাবে গোসল দিতে হবে কয় কাপড় পরাতে হবে মহিলা হলে কয় কাপড় পরবে পুরুষ হইলে কয় কাপড় পরিধান করবে এগুলা আমাদের জানার দরকার আছে না নাই বাজার লক্ষ্য করে অন্তরে কে লাগে দেন আমার আল্লাহ কি সুন্দরভাবে কোরআনের মধ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বাজান আল্লাহু আকবার এই জন্য বলবেন কোরআন তেলাওয়াত করলো সওয়াব শুনলো সওয়াব সবাই বলে শুনলো এমন মা বোনেরা আছে কোরআন শরীফ 1 বছর রোজা গেছে যা ধরে নাই কথা কোন এরকমও আছে কি খেয়াল করেন আমার নবীর শানটা তোলার জন্য বলতেছি বাজান এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থ হলো প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ গ্রহণ করবে এবার স্বাদ কি জানার দরকার আছে না নাই আল্লাহর দোয়ায় কথা বলবেন যখন আমি প্রশ্ন রাখবো কথা বলবেন এখন এই স্বাদ জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই আপনাদের গ্রামে বড়ই গাছ আসেনি তেঁতুই গাছ আসেনি সালতা গাছ আসেনি এই সালতা দিয়া তেঁতুই দিয়া 8টা কলা আছে না লম্বা লম্বা কলা সাগর কলা মানুষ খায় না আনাজি কলা মাঝে মধ্যে বানায় বাজান আমার খেয়াল করেন যখন আপনার তেঁতুল দিল বা চালটা দিল কলার সাথে চালটা তেঁতুলটা দিয়া লবণ এবং মরিচ দিয়া যখন বানায় তখন মানুষ খায় ঠিক কিনা মা বোনেরা খুব ইন্টারেস্ট হয়েছে স্বাদ হয়েছে কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ কয় এই মৃত্যুটা আমার একটা স্বাদ কারো জন্য হবে স্বাদ কারো জন্য হবে তিতা পাগলা তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা তিতা মিঠা বুঝে না পাগলারে ওরা পাগল ছিল ওয়াজ করুনি নবীর প্রেমে দিওয়ানা পাগলারে জিলাপি দিও না কথাটা এই জন্য বলতে চাইছিলাম আমার আল্লাহর দরবারে প্রতিদিন মুসা কালিমুল্লাহ একজন
পয়গম্বর কথাবার্তা বলতেন, আমার আল্লাহ পরীক্ষা করছে, মুসা আমার মনটা চায় আমি মানুষের কলজা খাইতাম। যেরকম আল্লাহ আকবার, কি বন্ধ করে দিতাম? তা আমরা একটু কথা বলে সব হবে তো, বসে থাকলে তো হইতো না। আমরা তো আর ওইরকম বক্তা না, তারা ঘুমায় আর ঘুমায়, হেঁটে হিন্দু ওয়াজ করে। মা বললে মা পাওয়া যায়, বাবা বললে বাবা পাওয়া যায়, বউ বললে তো বউ পাওয়া যায় না। হেঁটে ওয়াজ করে তারা নির্ভয় রয়েছে। কিরে, তার একজন প্রশ্ন করে, হুজুর মা বললে কেমনে মা পাওয়া যায়? মা যখন মারা যায় শাশি আইয়া কয়, বাবা কান্দোস কেন? তোর মা বললে কি হয়েছে, আমি তো আছি। কথা কয় না? বাবা বললে শাশা দৌড়াইয়া কয়, বাতিজা কান্দিস না, তোর বাপ নাই, কি হয়েছে? আমি শাশা তো আছি। ঠিক নেই, ঠিক নেই। এবার বেড়ারা যখন বউ মরা যায় আর শাশা আইয়ে না, শাশিও আইয়ে না, কথা কন ঠিক কিনা? আইয়া কি বিপদে পড়বনি। আর মানুষটি বয়া থায়, ও আসলে ওইরকম ওয়াজ আসে না নাই? কথা কন না, আসে না নাই? একটু খেয়াল করেন, লক্ষ্য করেন যে সাবজেক্টটা নিয়েছি এটার উপরে কবর এবং হাসরের কিছু আলোচনা করব। হাসরের ময়দানে আমরা সকলে যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? এই জন্যে আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফালাইব কার ঘরে। আমার অন্তর ডরে রে, আজরাইল আসলে ফালাইব কার ঘরে। একটা জবান বন্ধ রাখবেন না করে আর রাসূলুল্লাহ। বলতে চাইছিলাম আমার নবীর সাথ দেখেন, আমি এক্সাম্পল দিলাম, আপনার তেঁতুল বানাইলে আপনার কলা দিয়া স্বাদ পাওয়া গেল, কারো জন্য হবে স্বাদ, কারো জন্য হবে তিতা। কথা বুঝিনি আমার? এবার আসেন, আমার আল্লাহ কয় কোনো আত্মা মরে না, তারা সামান্য সাময়িক মরা মরে। যখন মারা যায় রে, তখন কারো সালাম চলে না। কথা কোন ঠিক কিনা? উঠানের মধ্যে তারা শোয়া রাখে, তারা গোসল দিয়া তারা রাখা দেয়, আতর লুগান পড়াইয়া। কেউ পাশে দিয়া কোরআন শরীফ পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ দোয়ায়ে ইউনুস পড়ে, অর্থাৎ যার যেরকম ইচ্ছা সেরকম করে, লেকিন সালাম তো কেউ দেয় না। কথা কোন ঠিক কিনা? বুঝলি, ইসলাম ধর্ম হলো মানবতার ধর্ম। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এত সুন্দর করে মায়া করে ইসলামকে আমার নবীজি আঁকড়িয়ে ধরলেন যে আমি স্বয়ং ইসলাম। তোমরা যখন আঁকড়িয়ে ধরবা, তোমাদের মধ্যে অনেক বিপদ আপদ আসবে রে ফইয়া ফারার উম্মতেরা। তোমরা ফেস পাল হবে না, আমি রসুলের নামটা তোমরা স্মরণ করবা। যখন স্মরণ করবা, তোমরা ওই আপনার সাইডে শুনে পাউত্তর ফেরকা তোমাদেরকে আঁকড়া দিবে। নবী কিছুই জানে না, নবী গুমরাহ, নবী ফচ্চা গেছে, নবীর ক্ষমতা নাই, এবং আমার নবীর উম্মত হিসাবে দাবি করে। তার আর কি লজ্জা লাগে না? কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কত কথা রে, খেয়াল করেন। ওই জিনিসটা ধরেছে একজন হিন্দু মেয়ে। কি মেয়ে? কথা কয় না, কি মেয়ে? একজন হিন্দু মেয়ে চিন্তা করে দেখলো মরণটা তো সবার হবে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই একদিন মরতে হবে। ওই মেয়েটাকে আমার মা তো সুন্দরী ছিলেন, লেকিন আমি আমার চোখের সামনে দেখলাম আমার মা হিন্দু হলো কি হয়েছে, লেকিন কেউ কোনো পরপুরুষের সামনে আমার মা যাইতো না। আমার মা তো সুন্দর, আমার মাটা যখন মারা গেল, আমার মারে আপনার কাফন ফরাইয়া সিতায় খলায় লইয়া আপনার লাড়কি দিয়া পেট্রোল দিয়ে জ্বালাই দিতেছে।
যখন হাড্ডিগুলা এইভাবে বেঁকা হয় আবার লাঠি দিয়া গুতা মাইরা নিচের দিকে নিয়ে দেয়। আমার মা ইজ্জত দেখলো, আমার মার অঙ্গ পতঙ্গ দেখে লাইল। আমার এটা ধর্মটা ভালো লাগে না, পছন্দ হয় না। আমার মা এত সদিশাপথে ছিল, পয়সাওয়ালা ছিল। আমার মার মরণের পরে হাজার হাজার হিন্দু পরপুরুষ আমার মাকে দেখলো। এটা আমার থেকে ধর্মটা পছন্দ হয় না। ওই হিন্দু মহিলাটা কইতেছে, মেয়েটা কইতেছে, কথা আমার বুঝিনি। এবারে যখন কিছুদিন পরে বাপ মারা গেল, বাপ শিল্পপতি ছিল, প্রায় অনেক টাকা পয়সার মালিক ছিল, অভাব ছিল না। যখন বাপটা মারা গেল, বাপেরও সেম কাফন পরাইয়া লাড়কি গুলা দিয়া পেট্রোল জ্বালাইয়া আপনার যখন জ্বালাই দিতেছে, বাপটার উলঙ্গ ইজ্জত সম্মান সব কিছু দেখা যাইতেছে। ওই মেয়েটা চিন্তা করলো, ও দুনিয়ার মানুষ, আমি চিন্তা দইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ কি, ইসলামের মধ্যে কোনো কালিমা নাই, ইসলামের মধ্যে কোনো দাগ নাই। সে যদি সুর হয়, সুরটা হয়, লেকিন আমি দেখছি ইসলাম ধর্মের মতো এত সম্মানভাবে মৃত্যুটা হয়, সম্মানভাবে তারে কবরে রাখে। এই চরিত্রগুলা দেখলাম, আমার আর মনে মানল না। ওই মুসলমান বেটা যদি কালো হয়, সে যদি সুন্দর হয়, তারে কি সুন্দর গরম পানি দিয়ে গোসল করায়। কথা কম জোরে, গরম পানি দিয়ে গোসল করায়। ও দুনিয়ার মানুষ, ফইয়া পরে সুন্নি বাবারা গোসল দিয়া শুধু গোসল দিতে লইলে কানের মধ্যে তুলা দেয়, নাকে তুলা দেয়, কত মায়া মায়া কইরা তারে গোসল দেয়। যদি কানের মধ্যে যদি পানি ঢুকে যায়, তার হয়তো অসুবিধা হইতে পারে। এমনও দেখছি যখন পেটটা ফুলাতায়, আস্তে তারে চাপ দিয়া মলমূত্রগুলা বের করা দেয়, পায়খানা পরিষ্কার করে দেয়। আবার গোসল দিয়া তারে শেষ নয়, সে যদিও কালো হয়, সে যদিও সুন্দর হয়, গোসলের পরে কি সুন্দর তারে মুচ্ছা, তারে আতর দেয়, তারে কি সুন্দর আপনার আতর গোলাপ ছিটাইয়া সুন্দর করে খাটের মধ্যে রাখে। যখন জানাজার টাইম হয়ে যায়, চারটা বন্ধু কি সুন্দর কয়, তোরা যাকে দিস না আমি তুলাসটা রে, সে কষ্ট পাইতে পারে, তারে আল্লাহর জিকিরের মাধ্যমে মাটি নিয়ে যায়। মাটি নেওয়ার পরে তারপরও ক্ষান্ত হয় না, 40টা কদম আস্তে আস্তে দেয়। অথচ ইসলামের মধ্যে কয় যারা 40 কদম দেওয়ার পরে ওই ব্যক্তিটা কান্দে লইব, আমার আল্লাহ কয় 40 বছরের গুনাহ মাফ হইয়া যাইব। ওই হিন্দু মেয়েটা চিন্তা করলো, সে যদি চোর হয়, কালো হয়, সুন্দর হয়, এত সুন্দর নিয়ম করে তার কবরের মধ্যে রাখে। 3টা বন্ধু দুনিয়ার উপরে থাকে, আর 3জন দুনিয়ার নিচে নামে, জমিনে নামে না, আস্তে আস্তে লাশটারে রাখে। কথা কম ঠিক কিনা? এই বেটা যাতে না পায়, সুন্দর করে রাখিয়া তার মাথার আপনার সুতাটা খুললা দেয়, মাজার আপনার সুতাটা খুললা, পায়ের সুতাটা খুলিয়া তার পশ্চিম দিকে ক্যাবলামুখী করাইয়া বাঁশটা দেয়। তারপরে মুসলমান ধর্মরা মাটি দেয় না, বাঁশ দিয়া বাঁশের পরে কয় লাস্টের ভিতরে মাটি ঢুকে যাইব। একটা কাম কর, কলা পাতাগুলো নিয়ে আস, কলা পাতা নিয়ে সুন্দর করে বাঁশের চাউনি দিয়া বিছানা দিয়া কয় তোরা ঠাস ঠাস করে জোরে জোরে মাটি ফালাইস না। মুসলমান মেয়ে, হিন্দু মেয়েটা কয় তারা কি সুন্দর দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার।
কয় তারা আস্তে আস্তে মাটিটা দেখো জোরে দিস না ব্যথা পাইব। ওই মেয়েটা এমন একটা চরিত্র মুসলমানের দেখছে রে। হিন্দু মহিলা কইতেছে এই সব কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে এত সুন্দর মুসলমান রে শুয়া দেয়। সে জাহান্নামে যাক জান্নাতও যাক সেটা তো মানুষ দেখে না। এই নিয়মগুলা তো হিন্দুর মধ্যে নাই। আজ থেকে আমি লানত মানত হুতার বিন্দু ছাড়া দিলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এটাই আমার আল্লাহ শিক্ষা দেয়। জোর করিয়া ইসলাম ঢুকায় না, সুবহানাল্লাহ। ওরা জোর করিয়া বুঝতে গেলে তার মরণ যাতলে। কেউ বুঝিতে পারে না রে ইসলামের খেলা, আমার দয়াল নবীর খেলা। ওরে বুঝতো যদি ইসলাম শান্তি হিন্দু কেউ রইত না। ওরা দিনে দিনে আসত সবে নবীর সামিয়ানায় দিয়ার, তোমরা সামিয়ানায় দিয়া। ওরে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলছেন আল্লাহ ঘোষণা। কেউ বুঝিতে পারে না রে ইসলামের খেলা, আমার দয়াল নবীর খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। বেশি বুঝিয়েন না, জালালের মুরিদ বেশি বুঝিও না, রাজবি বাবার মুরিদ বেশি বুঝিও না। কিছু মানুষ বুঝা আমার রাজবি বাবা কইতেছে আমি হাতের মধ্যে চাইলে 5 জনও দেখি না। এখন তুমি যে অহংকার করো সবাই না, কিছু লোক আছে না নাই। এই জন্য সাবধান হয়ে যান। মানবতার ধর্ম ইসলাম, আমার নবী মানবতা নিয়ে এসেছেন। এই জন্য বাজার মরণের কতগুলা কাটিসিগুলা মেনটেন করবেন, দেখবেন আমার নবী ছাড়া গতি নাই। আমার নবীর মধ্যে যে আল্লাহর এমন একটা নূর আছে জগতে জানে না, জানলে মানুষ খারাপ করতো না। ওরা পাগল ছিলেন ওয়াজ করনি জুব্বা দিলা তার, আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব পাগল ধরে। কি সবাই একটু জবানটা খুললে কোন আব্বাচ্চার গান দুনিয়ার গান গাইলে গুনাহ ডুববে, আমার নবীকে আল্লাহর কসম লাগে আমার শান গাইলে গুনাহ মাফ হইয়া যায়। ওরে পাগল ছিলেন ওয়াজ করনি জুব্বা দিলা তার, আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব পাগল দূরে। বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন দূরে। আমরা পাপী বাংলায় রইলাম, নবীকে তুমি দয়া করো, তোমার দয়া না হইলে কবরে চিনবে না প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন দূরে। বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত নবীজির মোহাব্বত কেন। আল্লাহু আকবার। এদিকে মনে নেটটা কম, এই জন্য আমার ফেজে আসলে ওয়াজটা দিতে পারতেছি না। শুধু আপনারা দেখেন না ফইয়াপাড়ার আমার না যে কোনো বক্তার লাইভে দিলে সারা বাংলাদেশ না সারা বিশ্বে যত মুসলমান আমাদের বাঙালি জাতি আছে হেরা শূন্য শান্তি পায়। কথা কোনো ঠিক না বেটে? এখন তো বাবা নেটের জমানা, নেট ছাড়া কোনো কিছু কথা কোনো কিছু টাকা উড়েতে ফিরতেন দাম নেই।
যদি কোনো রকম কারণটা যদি